আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাই না। একজনের গল্প শুনেছিলাম যে এক হাজব্যান্ড ওয়াইফের হচ্ছে সমস্যা, খালি ব্যথা করে গা, ডাক্তারের কাছে নিয়ে গেছে, বলছে হাড় ক্ষয় যাওয়া শুরু হয়ে গেছে, মাথার হাড়ও কিন্তু ক্ষয় যায়, ক্ষয় যেতে যেতে বয়স হলে মা ক্ষয় যায়। তো সেই ভাই ওনার ওয়াইফকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে যে হাড় ক্ষয় গেছে, কি করা লাগবে, এই চিকিৎসা দেওয়া লাগবে, ওষুধ দিয়ে দিছে। তো বলছে যে যে ওষুধ যে টাকা দিয়ে এখন খাওয়াচ্ছি এর চেয়ে ওই যখন সময় ছিল 25 থেকে 30 বছর বয়স ছিল তখন যদি প্রতিদিন 1 কাপ করে দুধ খাওয়াইতাম তাও এত টাকা লাগতো না। তাহলে সে শেষে এসে বুঝছি এই বোঝাটা আমাদের আসলে আগে বোঝা দরকার। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবো, প্রোটিন কোনগুলাতে ভালো আছে সেগুলো চেষ্টা করব। আর যেটা বলা হয়েছে যে ভিটামিন এ ডি আর ই তেল ছাড়া এটা শরীরে কাজে লাগে না। আমরা গাজর খাচ্ছি, যখন সালাদ করে খাচ্ছি তেল দিচ্ছি, আর এমনি যদি খান ওই ভিটামিন এ অমনি বের হয়ে যাবে। আমরা রান্না করার সময় কি করি, শাক কিভাবে রান্না করি, ধুয়ে তারপর কি করি, ভাজি করব, কি করি, সিদ্ধ করি, পানিটা ফেলে দিই, ওর ভিতরে আর পুষ্টি থাকে না। আচ্ছা, তারপরে দেখা যায় যে এটা যদি রান্না করি শুরুতেই তেল দিয়ে মাখায় দিয়ে রান্না করি, এইটাতে 100% ভিটামিন পাবেন। আবার যদি সবজি রান্না করি সেক্ষেত্রে কি করি, ধরেন গাজর দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজি করব, আমরা কড়াইয়ে তেল দিই, তাই না, তেল দিয়ে গরম হয়, পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে একদম বাদামি কালার হয়, পোড়া পোড়া হয়, তখন ওর ভিতর সবজি ঢেলে দেই, তাই করি না, তারপরে ভাজি করি। এতে করে কি হয়, আপনার ফুলকপি গাজর বা যে সবজিতে এই যে ভিটামিন এ আছে ডি আছে এগুলার ভিটামিন তেলের ভিতরে রিলিজ হয় না। এটা আপনি যদি ভিটামিন এ পেতে চান তাহলে কি করতে হবে, এই সবজিটাকে তেল দিয়ে মাখায় রান্না করতে হবে। তাহলেই গাজর বলেন, মিষ্টি কুমড়া বলেন, যে যে সবজিতে ভিটামিন এ আছে, তাহলে ওই তেলের ভিতরে এটা ভাঙবে, ভাঙলে সেটা খাইলে শরীরে লাগবে, তাছাড়া ভাঙবে না। গরম তেলের ভিতরে দিলে ভাঙবে না। তাহলে আমরা এতদিন যে ভাজি করে খেয়ে আসতেছি, ভিটামিন এ কিন্তু আমাদের শরীরে ঢুকতেছে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের রান্না বান্নার দিকেও মনোযোগ দিতে হবে। আর একটা ভুল আমরা করি, কাটাকাটি করি যেটা দিয়ে, সেই বটিটা পরিষ্কার রাখি না, তাই না, কেটে রেখে দিই অনেক সময়, ওতে করে বিভিন্ন জীবাণু জন্মে থাকে, ধোয়ার সময় মিস হয়ে গেলেই ভুল। আবার কাটার আগেও ভালো করে ধুয়ে নিতে হবে। আর একটা নোংরা জিনিস আছে রান্নাঘরে, সবচেয়ে বেশি নোংরা থাকে, সেটা হচ্ছে পাটা, শিলপাটা। হ্যাঁ, সেই যে আল্লাহর নামে বসায় নিছি এক জায়গায়, এবং আমি বুঝি না এটা কি ক্ষয় যাওয়া সম্ভব, অনেকে মোটা দেখে কেনে, কেন ক্ষয় যাবে না, বাড়তে বাড়তে তো সারা জীবনেও ক্ষয় যাবে না, সেই মোটা দেখে পাটা কিনে এই যে বসায় নিচে নড়াচড়া করানো যায় না, ওই কোনো রকম একটু ধুইতেছে, বাটাবাটি করে কোনো রকম ধুয়ে আবার নোংরা পানিগুলা কিন্তু পাশেই করতেছে। এটা ভালো করে পরিষ্কার করতে হবে। দরকার হয় আপনি একটা কাপড় বিছিয়ে নেন, তার উপর বেটে ওখানে পানি দিয়ে ধুয়ে বা বড় গাবলার ভিতরে একটু ধুয়ে তারপরে রেখে দেন। ওটা কিন্তু একটা জীবাণুর কারখানা। আর একটা জীবাণুর কারখানা আছে, সেটা হচ্ছে আমাদের ঘরে ঘরে ফ্রিজ। আমরা খাবার রান্না করে রেখে দিচ্ছি, ভুলে গেছি, মনে নাই, 7 দিন পরে বের করে গরম করে খাচ্ছি, এটাই কোনো পুষ্টি থাকতেছে না, ওখানে বিভিন্ন জীবাণু জন্ম নিচ্ছে। শাকসবজিগুলো চেষ্টা করব টাটকা খাওয়ার জন্য, এই জন্য সবার বাড়িতে একটা করে বাগান থাকতে হবে, তাহলে একদম ফ্রেশ খাবার পাবো। আর ওই যে মশলা একবারে 5-6 কেজি বেটে নিয়ে ডিপে রেখে খাচ্ছি, এটাও কিন্তু স্বাস্থ্যকর না। আগের দিনে দেখবেন বলে না সবাই যে আগের দিনের মতো টেস্ট নাই। আগের দিনে মায়েরা চুলার পাশে পাটাটা নিয়ে নিত, রান্না করতো, আর মশলা বেটে ওর ভিতর দিত, টাটকা মশলা, জিরা বলেন আদা বলেন যা লাগতো, তাহলে ওইটার টেস্ট হবে না আমি ফ্রিজে সেই মশলা বেটে 1 মাস আগে রেখে দিছি, ওইটা দিয়ে রান্না করলে টেস্ট হবে, হ্যাঁ, টাটকাটার টেস্ট হবে। এই জন্য যতটা পারা যায় চেষ্টা করতে হবে, না হলে কি হবে, ভবিষ্যতে বাচ্চারা বিভিন্ন রোগে, আমরা তো হচ্ছি, বাচ্চারা বিভিন্ন রোগে, মারাত্মক রোগে আক্রান্ত হবে। দিন দিন প্রতিবন্ধী বাচ্চার সংখ্যা বাড়তেছে। কারণ কি, কারণ এই খাবারে অপুষ্টি নিয়ে আমরা আছি, পুষ্টির সম্পর্কে আমাদের জ্ঞান নাই, সেই মতো আমরা চলি না। এগুলো হবে না, বাচ্চা হবে সুস্থ সবল বাচ্চা হবে, তারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে, তাই না, ভালো ভালো চাকরি করবে, বড় বড় পজিশনে চলে যাবে, এই মনোভাব নিয়ে এই কাজগুলো করা লাগবে। তো ঠিক আছে, এখন তাহলে রান্নার সেশনে না আমরা শুরু হবে, রান্নার সেশন আমাদের আর একটা প্রোগ্রাম আছে, আমরা
ঘুরে এসে আপনাদের এখানে অ্যাটেন্ড করবো আবার। সবাইকে